আসসালামু আলাইকুম। মিজমিজি কোচিং পাড়া উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে কিছু আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.1 বর্গ এবং বর্গমূল নিয়ে আলোচনা করব। বর্গ এবং বর্গমূল এই অধ্যায়টা পড়তে হলে প্রথমে আমাদের দুইটা বিষয় জানতে হবে। একটা হচ্ছে বর্গ কি এবং বর্গমূল কি। বোর্ডে আমি একটা সংখ্যা লিখেছি, দেখো, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ, এবং ওই সংখ্যাটি গুণফলের বর্গমূল। অর্থাৎ কোনো একটি সংখ্যাকে যদি আমরা সেই সংখ্যা দ্বারা গুণ করি, যে গুণফলটা পাই সেটা হচ্ছে আমাদের বর্গ, এবং ওই সংখ্যাটি গুণফলের বর্গমূল। এখানে আমাদের প্রশ্ন জাগে ওই সংখ্যাটি মানে কোন সংখ্যাটি? ওই সংখ্যাটি মানে আমরা প্রদত্ত সংখ্যাটি, মানে আমরা যে সংখ্যাটা ধরব। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, দেখো, একের বর্গ সংখ্যাতে যাই, দেখো কোনো সংখ্যা অর্থাৎ আমি এক ধরলাম, তো এককে ওই সংখ্যা মানে এক দ্বারা গুণ করলে তো 1 গুণন 1 কিংবা 1 স্কয়ার সমান সমান 1। আবার যদি 2 এর বর্গ করি, 2 এর বর্গ 2 গুণন 2, মানে যে সংখ্যাটা নিয়েছি ওই সংখ্যা দিয়ে গুণ, তো গুণ করলে গুণফল যা পেলাম আমরা 4। এটা হচ্ছে 2 এর বর্গ সংখ্যা। তো বর্গ সংখ্যা হচ্ছে যদি 2 এর 4 হয়, তাহলে বর্গমূল কত? ওই সংখ্যাটি গুণফলের, ওই সংখ্যাটি মানে আমরা প্রদত্ত সংখ্যাটি যে সংখ্যাটি ধরেছিলাম, তো আমরা ধরেছিলাম 2, তো 2 হচ্ছে বর্গমূল, আর এখানে 2 এর বর্গ সংখ্যা হচ্ছে 4। পর্যায়ক্রমে এভাবে 3 এর বর্গ সংখ্যা হচ্ছে 9, বর্গমূল হচ্ছে 3। 4 এর বর্গ সংখ্যা হচ্ছে 16 আর বর্গমূল হচ্ছে 4। তো আমরা 1 এর বর্গ সংখ্যা পেলাম, বর্গ পেলাম কত? 1। আর এখানে বর্গমূল পেলাম কত? বর্গমূল 1। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কোন সংখ্যাকে যদি সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। আমরা যে সংখ্যাটা নিয়েছি সেই সংখ্যাটাকে যদি গুণ করি, তাহলে আমরা যে উত্তরটা পাই, গুণফলটা পাই, সেটা হচ্ছে বর্গ। আর ওই সংখ্যাটি গুণফলের, ওই সংখ্যাটি অর্থাৎ যে সংখ্যাটা ধরেছি সেই সংখ্যাটি গুণফলের বর্গমূল। চলো তাহলে আমরা 1 নং অঙ্কে যাই। 1 নং অঙ্কে আছে 1 নংয়ের ক। 1 নংয়ের কয় আছে 169। 1 নংয়ে বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। মৌলিক গুণনীয়কের সাহায্যে, তো আমরা 169 লিখলাম ক নাম্বার প্রশ্নে। এটাকে আমরা 169 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। একটু সাজিয়ে লিখে নিই। মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। 169 লিখি, একটা সমান সমান দিলাম, এর পাশে একটা দাগ দিয়ে 169 কে প্রথমে আমরা লসাগু করব। প্রথমে আমরা মৌলিক সংখ্যা দিয়ে, ছোট ছোট মৌলিক সংখ্যা দিয়ে শুরু করব। তো এখানে যদি 2 দিয়ে শুরু করতে যাই যাবে না, কারণ এখানে লাস্টে বিজোড় সংখ্যা। তো আমরা এরকম ছোট 2, 4, 5 এরকম ছোট ছোট সংখ্যা দিয়ে, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে থাকবো। আমরা দেখলাম যে 13 দিয়ে এটাকে যায় 169 কে 13 169। তাহলে আমরা এখানে এটা লিখলাম। এখন আমরা এটাকে জোড়া করব। যেহেতু বর্গমূল নির্ণয় করব, আমাদের জোড়া করতে হবে। জোড়া করি। এখন প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। একটি করে গুণনীয়ক
নিয়ে পাই। কি পাই দেখি আমরা? প্রতি জোড়া মানে এখানে একটা জোড়া, এখান থেকে আমরা একটি করে গুণনীয়ক নিব। একটি করে গুণনীয়ক নিলে হবে 13। দুইটা গুণনীয়ক থেকে একটি নিলে আমার হবে 13। সুতরাং 169 এর বর্গ। এখানে আমরা কোথায় লিখলাম? এবার প্রতীকী চিহ্নের মাধ্যমে লিখব √169। এটাকে √ওভার করলে 169 কে √ওভার করলে হবে 13। এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখো আমরা যেই সংখ্যাটাকে ওই 169 এর বর্গ সংখ্যা হচ্ছে, এটাকে √ওভার করলে যেটা 13, আমরা এখানে জোড়া থেকেও পেয়েছিলাম 13। অতএব এটাই অ্যানসার। আমরা পরবর্তী অঙ্কটাতে যাই, খ নাম্বার অঙ্কতে। দেখো খ নাম্বার অঙ্কটাও ঠিক একই রকম। 529। 529 কে আমরা 529 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। এখানে আবার আগের মতো আমরা 529 সমান সমান দিব। এখানে আমরা লসাগু করে নিব। 529 কে আমরা 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে এরকম মৌলিক সংখ্যা দিয়ে দিতে থাকবো। আমরা দেখলাম যে 23 দিয়ে এটাকে যায়, তো 23 লিখলাম। এখানে আমি এখানেও 23 লিখে দিলাম। 23 গুণন 23। এখানেও আমরা জোড়া করে নেই। এখন সেই আগের মতোই, এখন প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। কত পেলাম? এখান থেকে পেলাম 23। সুতরাং আমাদের 529 এর বর্গ হবে √529 সমান সমান 23। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্ক দুটো বুঝতে পেরেছো। পরবর্তী যে দুটো অঙ্ক আছে ঠিক একই রকম। তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবে পরবর্তী অঙ্কগুলো করার জন্য। আর যে বর্গমূল এবং বর্গটা পারবে সে অবশ্যই এই অঙ্কগুলো পারবে। সবাই ভালো থাকবে।